চ্যাপ্টার 10 এর আজকে হচ্ছে ক্লাস 3। তোমাদের কাছে টেস্ট পেপারের সিকিউ এমসিকিউ গুলোর যদি অ্যান্সার লাগে তাহলে সেক্ষেত্রে আমি গ্রুপে সেটা পোস্ট করে দিব তোমাদের। আমার কাছে এমসিকিউ আর সিকিউ গুলোর অ্যান্সার শিটও আছে। আজকে আমরা অনুশীলনী 10 এর যে থার্ড ক্লাসটা নিব, এখানে বইয়ের মডেল কোশ্চেনে কয়েকটা ম্যাথ আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে একটু আনকমন, আমি সেইগুলো একটু তোমাদের পড়াই। যারা প্রথমত 25টা না 26টা যেন এমসিকিউ আছে, মনে হয় 25টা মোস্ট রাইটলি। তো এখান থেকে কয়েকটা ম্যাথ তোমাদের পড়াই দিচ্ছি। সেটা হলো প্রথমত 21 নাম্বার যে এমসিকিউটা দেখতেছো, এই সিকিউটা খুবই আনকমন। বলো কেন স্যার? যে কালকে যে হলি ক্রসেরটা এসডব্লিউ দিয়েছিলেন, ওটা 8 এর গ নাম্বারটা পাইনি। 8 এর গ নাম্বারটা ঠিক আছে, সেটা আগে দেখতেছি। ওকে, হলি ক্রস কলেজের সিকিউটা কাজ দিছিলাম, ভেরি গুড। সেটা করতে যাচ্ছ যে 8 এর গ নাম্বারটা পারো নাই। আচ্ছা, হলি ক্রস মনে হয় পরে। ভেরি গুড। কোনোটা সমস্যা হলে আমাকে জানাবা, আমি অবশ্যই চেষ্টা করবো সলভ করে দেওয়ার। হলি ক্রসের 8 এর গ নাম্বার, হ্যাঁ এটা একটা ভেজাইলা একটা ম্যাথ দিচ্ছে। তো যাই হোক, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। জি অফ tan ইনভার্স x ইনটু tan ইনভার্স x, লিমিট হলো 0 থেকে 1। জি অফ x হইল tan x। তো এইটা হইল গুণের সূত্র হবে। জি অফ x যদি tan x হয় তাহলে জি অফ tan ইনভার্স x কত হবে ভাইয়া? tan ইনভার্স x হয়ে যাবে, অনলি x হয়ে যাবে। বুঝতে পারো? করে দিচ্ছি আমি। এটা হলো হলি ক্রস কলেজে 8 এর ক। g of tan inverse x into tan inverse x dx. তো g of tan inverse x হবে tan inverse x into tan inverse x dx. তো এটা tan inverse x করার সুবাদে এটা x হয়ে গেল, x into tan inverse x dx। ও লিমিট আছে বলতে 0 থেকে 1, তাই না ভাইয়া? তো ভেরা ইউভি এর সূত্র অনুসারে বলতে পারবা এটা হলো অ্যালজেব্রা x, আর tan ইনভার্স x হলো ইনভার্স ফাংশন। লিয়েট অনুসারে ইনভার্সটা x এর আগে না অ্যালজেব্রার আগে না ভাইয়া? ক্লাসের সবাই একটু মনে করো। জি ভাই। তো কোনটা ইউ কোনটা ভি? এটা ইউ, এটা ভি। সো ইট উইল বি u integration of v dx minus ddx of u integration of v dx dx, limit হবে 0 থেকে 1। so it will be x dx কে ইন্টিগ্রেট করলে হয় ভেরা x স্কয়ার বাই 2 tan inverse x, tan inverse x কে ddx করলে হয় 1 by 1 plus x square into x square by 2 dx, limit half is a constant বাইরে আসবে। যারা বলো ভগ্নাংশের লব আর হরে x এর ঘাত এবং সহগ সমান হলে কি করি আমরা? হরকে লবে লিখে ব্যালেন্স, মনে আছে? 1 plus x square minus 1 by 1 plus x square dx, লিমিট 0 থেকে 1। কি করছি বুঝছো? হরকে লবে লিখে ব্যালেন্স করছে, এক এক বিয়োগ করলে x স্কয়ারই থাকে। বলতো ভাই দুই টুকরা করলে কি হবে ঠান্ডা মাথায় বলো? 1 plus x square by 1 plus x square dx, আর মাইনাস মাইনাস প্লাস হাফ 1 by 1 plus x square dx, লিমিট 0 থেকে 1। জানতে চাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাই? x আর 1 by 1 plus x square কে ইন্টিগ্রেট করলে কি হয় ঠান্ডা মাথায় বলো? tan inverse x। tan inverse x, very good। x square by 2 tan inverse x minus x by 2 plus half tan inverse x, 0 থেকে 1। একটা পজিটিভ সাইন হলো যারা লোয়ার লিমিটটা 0 থাকার কারণে লোয়ার লিমিটটা বসানোরই দরকার।
কারণ 0 যদি বসাও বলো তো সব 0 হবে না, tan ইনভার্স 0 মানেও 0। ক্লাসের সবাই, সো আমরা শুধু আপার লিমিটটা বসাচ্ছি, x এর জায়গায় আমি উপরে চলে যাচ্ছি। সো হাফ tan ইনভার্স 1 মাইনাস হাফ প্লাস হাফ tan ইনভার্স 1। সো হাফ tan ইনভার্স 1 হাফ tan ইনভার্স 1 যোগ করলে হয়ে গেল tan ইনভার্স 1 মানে π/4 মাইনাস হাফ ইজ দ্য आंसर। লসাগু করতে পারেন পাই মাইনাস π/4। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এটা 10.5 এর একটা মানে 10.6 এর তো বুঝছো সবাই অঙ্কটা? লোয়ার লিমিট বসাইনি, লোয়ার লিমিট 0 না বসাইলেও চলে। আর কোনো প্রবলেম হয়েছে? বল, সিকিউ এমসিকিউ কাজ দিছিলাম কিছু? আচ্ছা, যদি এই শীটটা তোমাদের গ্রুপে দেয়া আছে, যদি কোনো ফার্দার আরো প্রবলেম থাকে আমাকে ক্লাসগুলোতে বলবা, আমি অবশ্যই পড়াই। ম্যাথে চলে যাচ্ছে। বই থেকে আনকমন 3টা ম্যাথ আমি করাই দিব, আমার কাছে মনে হয়েছে আনকমন, সেগুলো একটু দেখাই দিব। এরা g of x হলো sin x, e to the power x g of x plus g of π/2 minus x dx এর মান নির্ণয় করতে হবে। সোজা একটা মান করাচ্ছি। কমন হইলে করায় দিব না, মানে কমন হইলে আশা করি আমি দিতে পারবা, কারণ এগুলো সব অঙ্কই আমি বোর্ডের সব মানে বইয়ের সবগুলোই করানোর চেষ্টা করছি। তারপরেও যদি মনে করো যে বইয়ের উদাহরণ বা কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, ক্লাসগুলোতে আমাকে একটু বলবা। তোমাদের কিন্তু যেহেতু আমি আগামী মাসে সেকেন্ড পেপার স্টার্ট করব, এরা আরেকটা ঘোষণা আমি দিচ্ছি এখনই, সেটা হলো আগামী মাস থেকে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সকল ব্যাচ আমরা হোপফুলি অফলাইন চালু করব। অফলাইনের ক্লাসের পাশাপাশি এই মাস মানে এই বছর আমরা অনলাইন সুবিধাটা রাখবো। অনলাইনে তোমরা যদি কন্টিনিউ করতে চাও কোনো প্রবলেম নাই, কিন্তু অফলাইন আমরা এখন স্টার্ট করে দিচ্ছি এবং এটা আমরা কন্টিনিউ রাখবো। বুঝতেছো আমার কথা? এই আগামী মাস থেকে জুলাই মাসের 1 তারিখ থেকে তোমাদের যে সেকেন্ড পেপারটা স্টার্ট হবে সেখানে অফলাইন ব্যাচই থাকবে। এই টাইমটা তোমাদের যে এই টাইমটা আছে এটা অফলাইন থাকবে, পাশাপাশি তোমরা অনলাইন করতে পারবে। আর আরেকটা বিষয় হলো তোমাদের যেহেতু এই মাসের যেই সময়টুকু আছে আমি হিসাব করে দেখছি যে হচ্ছে না তোমার, তাতে আমার বাকি 5টা চ্যাপ্টার রিভাইজ দিতে আরো একটু বেশি টাইম লাগতো। এই কারণে আমার শিডিউল ক্লাসের বাইরে 1-2টা চ্যাপ্টার আমি চেষ্টা করব। অন্য আরেকটা ব্যাচ আছে আমার ফ্রাইডে স্যাটারডে যে বিকাল 5টায়, ওই ব্যাচেরও আমার মোটামুটি ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাচ্ছে। তো রিভাইজ ক্লাসের কিছু অংশ ওইখানেও করাবো, কিছু অংশ তোমাদের ব্যাচের সাথে মিলাই ঝিলাই করাবো। আর তোমরা যদি ক্লাসের শিডিউলেও প্রবলেম হয় অ্যাটলিস্ট রেকর্ডিং গুলা দেখে নি। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? মানে এই রিভাইজ যে ক্লাসগুলো, ধরো শিডিউল টাইমে যদি তোমার প্রবলেম হয় তাহলে অ্যাটলিস্ট রেকর্ডিং গুলো দেখে নিও। কোনো প্রবলেম থাকলে এখন তো আমি প্রবলেমই সলভ করতেছি, ক্লাসে জিজ্ঞাসা করে নিবা, আমি ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার 100% ট্রাই করব। তো এবার বইয়ের অঙ্কে আমি আসতেছিলাম। বইয়ের হচ্ছে 21 নাম্বার, এটা হলো বুক সিকিউ। 21 নাম্বার ম্যাথটায় বলছে g of x দেয়া আছে sin x। এখন প্রদত্ত রাশি কত? যারা বইয়ের অঙ্কের পাশাপাশি এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে হুবহু এখান থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় স্যার ম্যাডামরা, দেখবা যে অনেক ক্ষেত্রেই এত মডেল কোশ্চেন আছে, এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। সো তোমরা এগুলো সলভ করলে বেনিফিটেড হবে। g of x মানে হলো sin x। কে বলতে পারবা ভাইরা g of π/2 - x কত? এখানে বের করে রাখি। sin π/2 - x will be cos x। ভাইরা এখন বলো যে g of x equal to sin x বলো তো। সুতরাং g prime x কত? g of x এর ডিফারেন্সিয়েশন cos x। cos x
তাহলে প্রদত্ত রাশির অবস্থা কি দাঁড়ায়? e to the power x g of x plus g prime x। বলো এইটার ক্ষেত্রে কি হয়, কে বলতে পারবে? এটা তো একটা ফর্মুলা, এটার অ্যান্সার হইল e to the power x g of x plus c। g of x মানে sin x, জানি তো সবাই নাকি? ক্লাসের সবাই সবাই কি বুঝছি ম্যাথটা? এই সূত্রটা পারি তো না, f of x plus x prime x dx, মানে e to the power x এর সাথে একটা ফাংশন আর তার ডেরিভেটিভ যদি যোগ অবস্থায় থাকে 10.5 মনে করে দেন। জি ভাইয়া। ওকে, মানে আমি আনকমন গুলো দেখাই দিচ্ছি, মানে সবগুলা যে আনকমন তা না, কিন্তু যেমন এখানে আমার মনে হয় এগুলো তুমি পারবা, এই দুইটা ম্যাথ এটা হুবহু বইয়ের অঙ্ক, তোমাকে প্রতিস্থাপন করে বাইর করে নিতে হবে। আমি বলি কোনটা, 0 থেকে π/2 g of π/2 plus x হলো cos x আর নিচে হলো 9 minus sin square x। আচ্ছা অঙ্ক করা লাগবে না, আমাকে খালি বলো তো এই অঙ্কে কাকে z করতে হবে? উপরে cos x আর নিচে হলো 9 minus sin square x, কাকে z করতে হবে কষ্ট করে বলো। এরা ভগ্নাংশের খালি sin x কে z করতে হবে, কারণ ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে হরকে z করতে হয় পাওয়ার ছাড়া। নিশ্চয়ই মনে আছে সবার, ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো আমি খ নাম্বার দুইটা তোমাদের কাজ দিতেছি, আমি কয়েকটা সিকিউ এর কয়েকটা পোর্শন করে দিব, তোমরা বাকি পোর্শন গুলা করতে হবে। এর মধ্যে 21 খ নাম্বার হলো 1 নাম্বার, আমি গ নাম্বারটা করে দিব, এটা বইয়ে নাই টোটালি, সরি এই যে এটা দেখতে পাচ্ছ y equal to ln x এর গ্রাফ আর x equal to 8, এটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। তোমাদের মধ্যে যে আমাকে বলতে পারবা এই ফাংশনটার লিমিট, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। যাও আমি লোয়ার আপার লিমিটটা বলে দিলাম 8,0, দেখি কে বলতে পারো, তোমাদের মধ্যে আছে কারো উজ্জ্বল ভবিষ্যৎ যে বলতে পারবা লোয়ার লিমিটটা কত? ক্লাসের সবাই কেউ পারবা না? y equal to ln x হইল গ্রাফটা, এটা x অক্ষকে ছেদ করছে, x অক্ষে ছেদ করলে কোটির মানটা 0 হয়। এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া যে লোয়ার লিমিটটা কত হবে? এটা বুঝলে বাকি অঙ্ক পাল্টা হবে। কেউ পারবা না, একজন আমি আশা করছি পারবা। যারা y যদি 0 হয়, y যদি 0 হয় তার মানে ln x equal to 0, আমি তো বলেই ফেলছি 90%। 1,0 1,0, এরা ln লগারিদম 1 হইলে 0 হয়, তার মানে এই বিন্দুটা হবে 1,0। এই জিনিসটা যে বুঝবে বাকি অঙ্কটা আসতে পারবে। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? ln এর 1 হইলে 0 হয়, সবাই কি বুঝতে পারছো? চিত্রটা এঁকে অঙ্কটা করে দিচ্ছি। এক কমা 0, 8,0। এবার আমাকে বলো ভেড়া, এই জায়গাটা আবদ্ধ এরিয়ার ক্ষেত্রফলটা বের করতে বলছে, এটা হলো y equal to ln x। তাহলে বলো তো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ডাইরেক্ট বলো, আ খে খে। লিমিটটা হবে 1 থেকে 8 ইন্টিগ্রেশন অফ y dx। সবাই কি বুঝতেছো? ওয়ান জিরো কিভাবে হইলো তুমি বলবা, x অক্ষ বরাবর y equal to 0, তার মানে ln x equal to হইলো 0 বা ln x equal to হইলো ln 1, তো x equal to হইলো 1।
এখানে মানটা বসাও 1 থেকে 8 ln x dx। যারা একটু জানাও এটা গুণের সূত্র তাই না, ln x into 1 সূত্র কি হবে? ln x integration of dx ddx of ln x integration of dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার dx 1 থেকে 8 dx কে ইন্টিগ্রেট করলে হয় x x ln x ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x x dx x x কাটা x ln x minus dx dx কে ইন্টিগ্রেট করলে x হয়। সবাই বোধহয় জানো এমনিতে ফর্মুলাটা যে ln x কে ইন্টিগ্রেট করলে x ln x minus x হয়। যারা এটা তোমাদের এর আগে একটা ফর্মুলা হিসেবে শিখাইছিলাম মনে আছে ক্লাসের সবাই? এবার তুমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইলে কি হবে? পাশে 8 ln 8 না না ভাইয়া অবজেক্টিভের জন্য ডাইরেক্ট লিখতে পারবা, বুঝছো? অবজেক্টিভের জন্য তুমি সরাসরি ইউজ করতে পারবা, নরমালি না। এরা বলো তো ln 1 মানে কত? 0 0 বা -8 + 1 তাহলে -7 হবে। আর ln 8 মানে হলো 2 কিউব 2 কিউব নামলে এটার উত্তর হবে 24 ln 2 -7। বুঝতে পারো ভাইয়া? 8 কে 2 কিউব লিখছি, বান্দর নেমে গেছে 3 3 8 24। ক্লাসের সবাই লাস্ট দুটো লাইন কি বুঝছো? জি ভাই। আর -8 + 1 ln 1 0 হয়ে গেছে, এটা পাবে। সো অ্যানসার উইল বি 24 ln 2 -7। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরকম তিনটা ম্যাথ আমি ফাইন্ড আউট করে রাখছি তোমাদের জন্য, পড়াই দিই। এরা এই ম্যাথটা কি চিনতে পারতেছো? এই ম্যাথটা বইয়ের 9.1 এর 15 নাম্বার। মানে এটা যদিও 9 অধ্যায়ের 1 + x এটা করাই দিছি, এটা পরে আমি আলোচনায় আসতেছি। এইটাও 9 অধ্যায়ের প্রশ্ন। চরম বিন্দু কোনটা জানো? চরম বিন্দুটা হলো এইটা, মানে x, y এইটা হলো চরম বিন্দু। আর চরম মান কোনটা? y এর মানটা হলো চরম মান। সবাইকে আমার কথা বুঝতেছো? মানে y এর মানকে চরম মান বলা হয়, আর x, y এটা হলো চরম বিন্দু, পূজার কোটি। সবাইকে আমার কথা বুঝতেছো? তো এই ফাংশনটা দেয়া আছে, আমি যদি অঙ্কটা করে দিই। এই ফাংশনটা দেয়া আছে, বলতো ভাইয়ারা চরম বিন্দুর জন্য শর্ত কি? এনিওয়ান? চরম বিন্দু বলতে গুরুমান লঘুমান, শর্তটা কি? ক্লাসের কে কে বলতে পারবা? গুরুমান ও লঘুমানের জন্য শর্ত কি? ক্লাসের কে কে পারবা? কেউ পারো না? কেউ ভুলে গেছো? dy/dx শূন্য হয়, মনে আছে এটা? বা f'(x) ক্লাসের সবার f'(x) বা dy/dx এর মান 0 হয় গুরুমান লঘুমানের জন্য। সবার কি মনে আছে? কারণ এটা x অক্ষের সমান্তরাল হবে না। তুমি যদি সর্বোচ্চ বিন্দুতে স্পর্শক আঁকো x অক্ষের সমান্তরাল হবে। আমি কি বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাই? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি আমার কথা শুনতেছো? ভাই মনে নাই। আল্লাহ, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে এবার একটু মনে আসবে হয়তো। সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুতে স্পর্শক আঁকলে স্পর্শকটা x অক্ষের সমান্তরাল হয়। আর স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে dy/dx বা s'(x) 0 হয়। মনে পড়ছে কিছুটা? জি ভাই। যাই হোক, সো অঙ্কটা কিভাবে করবা? যদিও এটা 9 নাম্বার চ্যাপ্টারের অঙ্ক, তাও আমি একটু দেখাই দিচ্ছি। x² - 8x + 2y + 7। মানে অঙ্কটা আমরা যখন এই বইটা ছিল এরকম একটা অঙ্ক ছিল আর কি। তোমাদের বইয়ে এখান থেকে এটা বাদ হয়ে গেছে। যাই হোক, এরকম আছে। ইকুয়েশনটা হইলো
x স্কয়ার প্লাস মাইনাস 8x করতে হয় তাই না, প্লাস 2y প্লাস 7। তো চরম বিন্দু বের করবো, মানে এই পয়েন্টটার স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে, এটা হলো টার্গেট। প্রদত্ত বক্ররেখার সমীকরণ খ নাম্বার করতেছি। চ্যাপ্টার 9 এর প্রশ্ন এটা। প্রদত্ত বক্ররেখার সমীকরণ, এখন এই বক্ররেখার সমীকরণের সর্বোচ্চ বিন্দুতে স্পর্শক আঁকলে তা x অক্ষের সমান্তরাল, এই কারণে তুমি ddx করবা, উভয় পক্ষে ddx। 9.7 এর কথা মনে করো, শূন্যকে ddx করলে তো 0ই হয়। 2x minus 8 plus 2 dy by dx equal to 0. So 2 dy by dx equal to হচ্ছে 8 minus 2x, 2 দিয়ে ভাগ করে দাও, dy by dx will be 4 minus x। আমাকে একটু জানাও যে চরম বিন্দুর জন্য dy by dx এর মানটা 0 হবে না? সবাই কি বুঝতেছো? চরম বিন্দু বা চরম মানের জন্য dy by dx 0 হয়, ঢাল শূন্য হয়। কেন ঢাল শূন্য হয়? কারণ স্পর্শকটা x অক্ষের সমান্তরাল, সমান্তরাল হইলে ঢাল শূন্য হয়। তোমাদের কি মনে আছে y equal to b, এটা হলো x অক্ষের সমান্তরাল সরল রেখা, dy by dx করলে কি 0 হবে না? সবার কি মনে আছে? জি স্যার। ক্লাসের সবাই ওকে। সো এবার তুমি মানটা বসায় দাও, 4 minus x equal to 0, তার মানে x এর মান 4, x এর মান 4 এখানে বসাও। x equal to 4 হলে বিন্দুর স্থানাঙ্ক তাহলে তো সিদ্ধ করতে হবে। x equal to 4 হলে এখানে বসাও 16 minus 32 plus 2y plus 7। 16 আর সাথে 23, 23 থেকে 32 গেলে 9, y equal to 9, y equal to 9/2, মানে 4.5। তাহলে বলো তো চরম বিন্দুর স্থানাঙ্ক কত? চরম বিন্দুর স্থানাঙ্ক 4,9/2। এরা আমি একটা জিনিস তোমাকে ক্লিয়ার করি, চরম মান যদি বলে তাহলে y এর মান 9/2, এটাই হলো চরম মান, মানে এক্সট্রিম ভ্যালু। আর চরম বিন্দু যদি বলে তাহলে x, y, x হলো 4, y হলো। পার্থক্য বুঝছো দুইটার মধ্যে? মানে এই ফাংশনটার শুধু গুরুমান আছে, সেই গুরুমানটা হলো 9/2। মনে পড়তেছে কিছু ক্লাসের সবাই? জি ভাই। আচ্ছা, এবারে আসো চ্যাপ্টার 10 এ চলে আসি আমরা। চ্যাপ্টার 10 এর যে পার্টটা আছে সেটা একটু দেখো, যে বলছে প্রতি বর্গ এককে 200 টাকা হিসেবে টাইলস বসাবো এই জায়গায়। মানে সাপোজ এইটা একটা ডিজাইন, এই ডিজাইনে আমি টাইলস বসাবো, টাইলসের প্রতি বর্গ এককের দাম হলো 200 টাকা। তাহলে এই রেখাঙ্কিত অংশের টাইলস বসাইতে কত খরচ হবে? তাইলে আগে আমাকে এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করতে হবে না? ক্ষেত্রফল বের করে 200 দিয়ে গুণ করে দিলে আমরা টাকা খরচটা পাওয়া যাবে। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাই। আর কেউ কি বলতে পারবা ক্লাসে এইটার জন্য আমার লিমিট লাগবে? লিমিটটা যে বলতে পারবা তার বেসিক হইলো উঁচু মানের, আমি ধরে নিব এইটা আর এটা। কে কে পারবা? একটু চিন্তা করো কয়েক সেকেন্ড। Yeah, 7,1, 1,0 আর 7,0। ভেরি গুড, ভেরি গুড, বেসিক ভালো। 1,0 7,0 কিভাবে হইলো? এটা x অক্ষকে ছেদ করলে y এর মানটা 0 হবে না ভাইয়া? তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 এটাকে মিডল টার্ম করলে 1 আর 7 হয়। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? সবাই এরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। মানে লিমিটের ক্ষেত্রে আমরা কি আগে, মানে যখন ক্ষেত্রফল বের করি তখন আগে লিমিটটা বাইর, তারপরে হলো ক্ষেত্রফল y dx। এখান থেকে কি ইজিলি y এর মানটা বের করে ফেলতে পারবা না? একেবারেই কি সহজ না ক্লাসের সবাই? আমার কথা কি বুঝতে পারছো? ধরো গ নাম্বার, আমাকে এবার এখান থেকে এই পর্যন্ত এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে। এই জায়গাটার ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে?
এই পয়েন্টটা লাগবে, এটা 1,0, এটা 7,0 হয়। কিভাবে দেখো, গ নাম্বার অঙ্ক, এটা তো বক্ররেখার সমীকরণ, এক্স অক্ষকে ছেদ করছে বক্ররেখাটা, তাহলে এক্স অক্ষ বরাবর ওয়াই এর মান 0। ওয়াই যদি 0 হয় অর্থাৎ কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, মিডল টার্ম করো, 7 একে 7, তাহলে হয় অথবা করলে হয় x equal to 1 অথবা x equal to 7। লিমিটটা কি বুঝছো? লিমিটটা 1 থেকে 7। এবার বলো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1 থেকে 7 y dx। ভেড়া বলবা এখান থেকে y কত? ঠান্ডা মাথায় বলো তো। এইট এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 7। বুঝছো কিনা একটু বলো তো ভেড়া। এরা এখান থেকে y এর মানটা বের করে রাখছি, ইন্টিগ্রেশন অফ y dx। ক্লাসের সবাই আমাকে একটু জানো, এরা সবাই কি বুঝতে পারছো? বাই 2 হবে না? হ্যাঁ, এই যে হাফ, ও আচ্ছা, মানে এখানে হাফ ভাগ করে দিছি, তো 3 টুকরা করলে 4x dx, 4টা তো বাইরে, মাইনাস হাফ এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস হাফ 7/2 ডিএক্স। তাহলে কত হয়? এক্স স্কোয়ার বাই 2, 1 থেকে 7, হাফ এক্স কিউব বাই 3, 1 থেকে 7, 7/2 এক্স 1 থেকে 7। এই 2 তো বাইরে আসলো, তাহলে এক্স স্কোয়ার হয় 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1/6, 7 কিউব মাইনাস 1 কিউব মাইনাস 7/2, 7 মাইনাস 1, 49 থেকে 1 গেলে 48, 343 থেকে 1 গেলে 342/6। হ্যাঁ ভুলেছে ফার্স্ট সেটটার মধ্যে 4/2। হ্যাঁ ভাইয়া, না ভাই ডান পাশ সেকেন্ড লাইন। ও একটা 2 দেয়নি, হ্যাঁ হ্যাঁ একটা 2 হবে, তাহলে এটা মনে হয় 96 হবে। আর এটা 343, 342/6 কত হয় ভাই একটু দেখো। 342/6 মোস্ট প্রবাবলি 114 কে দিতে হবে, 57 হয় না। হ্যাঁ, আর এটা হলো 6 21, তাহলে 96 থেকে এখানে বাদ গেল 78, তাহলে মনে হয় 18 বর্গ একক, 18 বর্গ একক। আর 1 বর্গ এককের টাইলস লাগাইতে খরচ 200 টাকা, তাহলে টাইলস লাগাতে মোট খরচ কত হবে? টাইলস লাগাতে মোট খরচ will be 3600 টাকা। বুঝতেছো ভেড়া? 1 বর্গ এককে 200 টাকা, 18 বর্গ এককে 3600 টাকা হবে। ক্লাসের সবাই এরকম প্র্যাকটিক্যাল ম্যাথ করতে পারবা? মানে এই জায়গাটার ক্ষেত্রফল বের করে গুণ করে দিচ্ছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ম্যাথ গুলো মানে হুবহু বইয়ে নাই এমন টাইপের ম্যাথ গুলো আমি একটু করায় দেওয়ার চেষ্টা করতেছি, আরো এরকম কয়েকটা আছে আমি দেখাচ্ছি। ভাইয়া dy/dx এটা দিয়ে তো হ্যাঁ হ্যাঁ ঢাল বোঝানো হয় তাই না? হ্যাঁ 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 dy/dx দ্বারা ঢাল বোঝায়, মানে বক্ররেখার স্পর্শকের ঢাল, বক্ররেখার সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢাল। বুঝছো? মানে বক্ররেখার যে কোনো একটা পয়েন্টে তুমি যদি স্পর্শক আঁকো, তাহলে সেটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে তার tan অনুপাতটাই হলো dy/dx। বুঝছো? জি ভাই বুঝতে পারছি। ওকে, সো এইবার আমরা
এখানে আরো কয়েকটা ম্যাথ আছে, আমি ফাইন্ড আউট করছি, এটা দেখো যারা এই অঙ্কটা এখানে যে অঙ্কগুলো আছে ঠান্ডা মাথায় একটু দেখে নাও। প্রথমত এটা বইয়ের অঙ্ক, এটা কি করতে হয় বলতো, রুট থাকলে কনজুগেট দিয়ে গুণ করে নিতে হয়। রুট 1 মাইনাস এক্স দিয়া লব আর হরে গুণ করবা, তারপরে দুই টুকরা করে দিবা, বুঝতেছো? হরের কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করে দিবা। আর এইটা হলো ভেড়া এই অঙ্ক, তোমরা নিশ্চয়ই এটা পারো, এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান আংশিক ভগ্নাংশ মনে পড়ে সবার? a বাই এক্স জি ভাই। বাই এক্স প্লাস ওয়ান ওইভাবে করো, বা যে শর্টকাট থাম্ব রুল দিয়ে আমি তোমাদের পড়াইছি, তো আশা করি এগুলো সমস্যা হবে না। গ নাম্বার অঙ্কটা হলো নিউ, মানে এটা এর আগে পড়ানো হয়নি, মানে বইয়েও নাই। তো যেহেতু এটা বইয়ে নাই কিন্তু এতে আছে, মডেল কোশ্চেনে আছে, পরীক্ষায় দিতে পারে। তো y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, এটা একটা বক্ররেখা বা একটা পরাবৃত্ত, আর আরেকটা সরল রেখা আছে x মাইনাস ওয়াই প্লাস 3। তো এইটা দ্বারা এই জায়গাটুকু ক্ষেত্রফল বের করতে বলছে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করলাম, সাপোজ এইটা হলো 1,0 আর এটা হলো 4,0, কিভাবে আসে সেটা আমি পরে দেখাচ্ছি। আমাকে বলো এই জায়গাটার ক্ষেত্রফলটা কিভাবে বের করবা? 1 থেকে 4 পর্যন্ত কার ক্ষেত্রফল আগে বের করবা? সরলরেখা। সরল রেখা, তাইলে হবে ট্রাপিজিয়াম, তাই না? আর বাদ দিবা কি জি ভাই। 1 থেকে 4 পর্যন্ত? হ্যাঁ, 1 থেকে বক্ররেখা। বাদ দিবা হলো পরাবৃত্ত, এটা অ্যাকচুয়ালি, তাই না? মানে এই বক্ররেখাটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিবা, তাইলে এই সাদা অংশটা বাদ হবে, তাইলে আমি এই জায়গাটা পাবো। ক্লাসের সবাই বুঝতেছো কিনা একটু জানাও। আর এই দুইটা বিন্দু তুমি কিভাবে পাবা? এই দুইটা বিন্দু তুমি পাবা এই দুইটা সমীকরণ সমাধান করলে এক্স এর যে মান দুইটা হবে সেটা তুমি পাওয়া যাচ্ছ। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তাহলে আসো আমরা এই ম্যাথটা একটু করে দিই, যেহেতু এটা বইয়ে নাই। দেখা দিচ্ছি, আমরা চেষ্টা করছি বইয়ের সব অঙ্ক করতে, পাশাপাশি মডেল কোশ্চেনের যেগুলো বাড়তি অঙ্ক আছে সেগুলো আমরা করাই দিব। প্লাস এমসিকিউ এর শর্টকাট কিছু শিখাইছি, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে ভাইয়া, মানে অনেক তো সূত্র আছে, কিন্তু যেগুলো আমি শিখাইছি বোর্ড পরীক্ষায় সেগুলো অনেক বেশি আসছে, সো তোমরা এগুলো প্র্যাকটিস করো। এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 7 এক, আর এটা x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে একটু সাজায় লিখলে y ইকুয়াল টু কত হয়? x প্লাস 3, এটা 2। তো আমাকে বলো 2 নাম্বারের মান আমি যদি একে বসাই দিই তাহলে কি আমি x এর মানটা পাওয়া যাব না? এই জায়গাটার এরিয়া বের করতে হবে। 2 এর মান একে বসাও, এটা কত নাম্বার? নাম্বারটা একটু ভুলে গেলাম। এটা হচ্ছে বইয়ের 8 নাম্বার, বইয়ের 8 নাম্বার। বইয়ের গুলো একটু যদি কষ্ট করে সলভ করো ধৈর্য নিয়ে, তাইলে দেখবা যে জীবনে অনেক আগে গেছে। 2 নংয়ের মান 1 নংয়ে বসাও, এটা এখানে y হচ্ছে x প্লাস 3 স্কয়ার মাইনাস 4x প্লাস 7, সাজায় লেখো এই পাশে স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। মিডল টার্ম 4 একে 4, মানে তোমাদের ব্যাচে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে ত্রিকোণমিতি আর হলো ডিফারেন্সিয়েশন এটা পড়াইতে পারবো ম্যাক্স আমরা এই মাসে। আর ব্যাচ 4-এ আমি সিদ্ধান্ত নিচ্ছি যে ওদের হলো জ্যামিতি আর বীজগণিত, যেটা হলো চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স নির্ণয়, এগুলো পড়াবো। তো তোমরা একটু অল্টারনেট করে রেকর্ডিং গুলো দেখে নিও, বুঝছো সবাই?
মানে আমি যদি সবাই সব করতে চাই, যেহেতু আগামী মাসটাই চলে যাচ্ছে, আমি এটা চাচ্ছি না নেক্সট মান্থ থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করতে চাই। আর অ্যাটলিস্ট তোমাদের ব্যাচে তোমরা যেহেতু সবার আগে পড়ছো, সবার আগে তোমরা সেকেন্ড পেপার শুরু করো। এতে একটা লাভ আছে, লাভটা হইলো অনেক কলেজে ফার্স্ট পেপারই সেকেন্ড পেপারের চ্যাপ্টার আছে। যেমন দুইটা অধ্যায় আমি বলি, একটা হলো জটিল সংখ্যা আর একটা হলো ত্রিকোণমিতি চ্যাপ্টার 7। আমি এই দুটোই সবার আগে পড়াবো, বুঝছো সবাই আমার কথা? অনেকের ফার্স্ট ইয়ারের সিলেবাসে ত্রিকোণমিতি আর চ্যাপ্টার 7টা আছে, তো ওইটাই আমি পড়াবো প্রথমে, তো তোমাদের এটা লাভ হবে। তো এবার সেকেন্ড পেপারও ত্রিকোণমিতি আছে চ্যাপ্টার 7। ওকে, x = 1 আর 4, তার মানে এটা 1,0, এটা হলো 4,0। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কে কে পারবা? লিমিট 1 থেকে 4, ইন্টিগ্রেশন অফ y dx। প্রথমে y হবে সরলরেখা, সরলরেখার y হচ্ছে x + 3 dx। এখান থেকে বাদ হবে 1 থেকে 4 y dx, পরাবৃত্তের y, তাহলে এই সাদা অংশটা হবে x² - 4x + 7। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে জানাও। এই জায়গাটা এটা ভাইটাল একটা জায়গা। 1 থেকে 4 পর্যন্ত সরল রেখার ক্ষেত্রফল থেকে 1 থেকে 4 পর্যন্ত পরাবৃত্তের অংশটা যদি আমি বাদ দিই নিচের সাদাটা, তাহলে এই লাল কালারে যে মেনশন করছি এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের হবে। সবাই আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ওকে? বাকিটুকু সহজ, মানে মিডল টার্ম, মানে সরি ইন্টিগ্রেশন তোমরা আমি না করাই দিলেও হয়তো পারতা। x²/2 + 3x 1 থেকে 4, x³/3 - 4 × x²/2 মানে 2x² + 7x, লিমিট 1 থেকে 4। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, 4²/2 - x²/2 + 3 × 4 - 1, 1/3 বাইরে। এভাবে যদি চিন্তা করি 1/3 বাইরে, 4³ - 1³ 4² - x², 7 × 4 - 1, একবারে করে দিলাম। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্রত্যেকটা জায়গায় মান বসেছি। সো এটা হয় 4² 16/2 8 -½ প্লাস 9 মাইনাস এখানে কত হবে 64, 1 গেলে 63 দিয়ে ভাগ করলে 21, 16 থেকে 1 গেলে 15 দুগুণে 30 প্লাস 21। তো ক্ষেত্রফল হবে 17 থেকে হাফ বাদ দাও, 17 মাইনাস হাফ, আর এখানে কত হয় 21 21 42, 42 থেকে 30 গেলে 12, 17 থেকে 12 গেল 5 মাইনাস হাফ, 9/2, 4.5 বর্গ একর। তো আমি ক্যালকুলেশনটা করলাম, এটা তোমরা তোমাদের মতো নিয়মে যেভাবে পারো তোমার সহজ লাগে, তুমি যদি টুকরা টুকরা করে করতে চাও তাও হবে। বুঝতেছো আমার কথা? ওকে, আমরা আরেকটা সিকিউ আছে, আমি ফাইন্ড আউট করে রাখছি সবগুলা, তোমরা কিন্তু একটু নিজেরা দেখবা। আমার দেখার সাথে তোমাদের দেখার পার্থক্য আছে। মানে আমার কাছে মনে হতে পারে যে হ্যাঁ এটা তো মনে হয় তোমরা পারবা, কিন্তু আসলে তুমি তো পারো না। তো এই কারণে একটু অবশ্যই দেখে রাখতে হবে। তো এই সিকিউটা দেখতেছো, তো এখানে আমাকে বলছে কয়েকটা পার্ট। প্রথমে tan ইনভার্স x, tan ইনভার্স x হলো গুণের সূত্র, তাও এটা আমি অঙ্কটা করাই দিচ্ছি পুরোটা। 0 থেকে 1 tan ইনভার্স x, এটা ইন্টিগ্রেট করতে বলছে। π/4 মাইনাস ln √2, এটা দেখাইতে বলছে। সো এটা লেফট সাইড থেকে স্টার্ট করব। কত নাম্বার এটা? এটা হচ্ছে 16 নাম্বার, 16 ক। ক নাম্বারে বলা হচ্ছে লেফট সাইড ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 tan ইনভার্স x dx। uv এর সূত্র দিলে কি হবে? 1 হলো অ্যালজেব্রা tan ইনভার্স x dx মাইনাস ddx অফ tan ইনভার্স x
dx সেকেন্ড ব্র্যাকেট dx 0 থেকে 1 dx কে ইন্টিগ্রেট করলে হয় x x tan inverse x tan inverse x কে dx করলে হয় 1/1 plus x স্কয়ার আর উপরে dx কে ইন্টিগ্রেট করলে x এরা একটা জিনিস লক্ষ্য করো আমরা একটা সূত্র তোমাদের শিখাইছি সাপোজ এইটা হলো হাফ দিলা এটা 2 বলতো হরকে রিডিএক্স করলে লব হয় না 1 প্লাস জি x ভাই। স্কয়ার কে রিডিএক্স করলে তাহলে বলতো f প্রাইম x বাই f অফ x কত হবে মানে এটাকে তুমি সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারো বিশেষ ln করে f of x কোথায় আসছে হ্যাঁ ln f অফ x কত হবে ln 1 প্লাস x স্কয়ার তো এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 বসাইলে টোটালটা 0 হয় দেখো এটাও 0 এটা ln 1 হয় আপার লিমিটটা বসাও হাফ ln 2 সো মাইনাস 0 লোয়ার লিমিট আর করলামই না tan ইনভার্স 1 হলো পাই বাই 4 আর ভাইয়া এই হাফ যদি পাওয়ারে যায় 2 এর পাওয়ার হাফ মানে কত √2 আশা করি বুঝতে পারছো ক্লাসের সবাই মানে হাফ লন 2 মানে হাফটা 2 এর পাওয়ারে গেছে 2 টু দি পাওয়ার হাফ দ্যাট ইজ হচ্ছে √2 আশা করি সবাই বুঝছো এটা হলো রাইট সাইড কয়ে প্রমাণ করতে বলছে খ নাম্বারটা তোমাদের কাছ থেকে আমি একটু আশা করবো যে তোমরা এটা পারো বক্ররেখার চরম বিন্দুর ভুজ চরম বিন্দু দুইটা তাই না চরম বিন্দুর ক্ষেত্রে কি হয় বলো তো ভাইয়া dy বাই dx এর dy মানটা বাই কি dx হয় শূন্য শূন্য তাহলে প্রথমে এটাকে বাংলা গুণ কইরা dy বাই dx বের করে চরম বিন্দুর জন্য dy বাই dx ইকুয়াল টু 0 x এর দুইটা মান পাবা ক্লাসের সবাই জি ভাই। আমি আশা করি এটা পারবা মানে চরম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ই দেখাইছি আর এখানে খালি ভুজ বের করতে হচ্ছে মানে x বের করলেই চলে y বের করা লাগবে ওকে সো খ নাম্বারটা তোমরা কইরো গ নাম্বারটা আমি করাই দিচ্ছি সমাকলন পদ্ধতিতে ছায়া ঘেরা অংশ যারা একটা কথা তোমাকে আমি বলতে চাই তোমাদের কি মনে আছে আমি বলছিলাম যে ক্ষেত্রটা যদি x অক্ষের ঋণাত্মক দিকে হয় তাহলে ক্ষেত্রফলের মান কত হয় নেগেটিভ নেগেটিভ এক্সেলেন্ট মনে রাখো ভাইয়া ক্ষেত্রফলটা যদি x অক্ষের নিচে হয় ক্ষেত্রফলের মান সর্বদা মাইনাস ক্ষেত্রফল কখনো মাইনাস আসলে হয় না কিন্তু মাইনাস হইলে বুঝতে হবে ক্ষেত্রটা আসলে x অক্ষের নিচে আছে এইটাই আর কিছু না আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই জি ভাই। আচ্ছা আর যারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ার মতো দক্ষতা আছে তারা আমাকে এইটার লিমিট বলো সময় হচ্ছে 10 সেকেন্ড এই ফাংশনটার লিমিট আমাকে বলতে হবে হ্যাঁ কেউ পারবা না এতক্ষণে পেরে যাওয়া উচিত ছিল এরা এই যে সমীকরণ এটা বলো লিমিট কত প্রথমটা 0 0 আমি বলে দিলাম ডানেরটা কত 2,0 ভাইয়া এটা বলতে এতক্ষণ সময় লাগা উচিত হয় নাই আর বামেরটা হবে -4,0 তাই না ভাইয়া এই যে সমীকরণ চিৎকার করে করে বলতেছে x অক্ষে y শূন্য ক্লাসের সবাই আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইয়া জি ভাই বুঝছি। ওকে সো ক্ষেত্রফলটা বের করে দেখি এবং ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে এটাই এক্সপেক্টেড মানে আমরা আশা করতেছি যে নেগেটিভই আসবে এরা তোমরা কি কষ্ট করে বইয়ের সিকিউ গুলা দেখতে পারবা আজকে বাসায় গিয়ে মানে আজকে এবং কালকে নেক্সট ক্লাসের আগে সিকিউ গুলা কি একটু দেখতে পারবা যে আনকমন আছে কি কিনা আমি পারতেছি না এরকম সবাই একটু ট্রাই করি
বলতো ভাইরা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, একটা কথা আমি বলে রাখি যারা এই অঙ্কগুলোর ক্ষেত্রে বাংলা গুণ করে রাখো সবসময়, ঠিক আছে? মানে এইভাবে না হলে ইন্টিগ্রেশন করা একটু ঝামেলা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই বুঝতেছি। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ইন্টিগ্রেট অফ 0 থেকে 0 টু 2 0 থেকে 2 y dx, y হলো x কিউব প্লাস 2x স্কয়ার। না মাইনাস লেখার দরকার নাই, অটো মাইনাস আসবে উত্তর, বুঝছো? মানে মাইনাস তোমার দেওয়ার দরকার নাই, ক্ষেত্রফলের মানটা মাইনাসই আসবে, কিন্তু উত্তর তুমি আর মাইনাস দিবা না, বুঝছো? আমি দেখাচ্ছি। x 4/4 ভাইয়া আমি একটা জায়গায় দেখছি লেখা যে x অক্ষের নিচে দেখে ক্ষেত্রফল ঋণাত্মক হবে, আগে মাইনাস দেয়। হ্যাঁ মানে পাশে ওইটা আছে। হলো ক্ষেত্রফলটা, হ্যাঁ মানে ক্ষেত্রফলটা মাইনাস, যেহেতু x অক্ষের নিচে সুতরাং এটা প্লাস। হ্যাঁ মানে সেই অর্থে মাইনাসটা যেন না আসে, অ্যাভয়েড করার জন্য একটা মাইনাস দিয়ে দিচ্ছি, সেটা হইতে পারে, তবে সেটা নেসেসারি কিছু না, বুঝছো আমার কথা? 4 ইন্টু 2 স্কয়ার, লোয়ার লিমিট বসানোর দরকারই নেই। 16/4 তাহলে 4, এটা হয় 8 দুগুণে 16/3 মাইনাস 16/3 মাইনাস 12 মাইনাস 20/3। অ্যান্সারটা কি হবে? প্লাস 20/3। বলো আমাকে সবাই কি বুঝছি কিনা? মাইনাস আসছে এক্সপেক্টেড ছিল, কারণ এটা এক্স অক্ষের নিচে এরিয়া মিলে এরিয়া নেগেটিভ আসে, আর তুমি যদি পজিটিভ এরিয়া রাখতে চাও সামনে একটা মাইনাস দিয়ে দিতে পারো। তবে মানে আমার কথা হচ্ছে ব্যাখ্যাটা এমন দেওয়াই ভালো যে এটা মাইনাস আসছে যেহেতু ক্ষেত্রফলটা এক্স অক্ষের নিচে, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, তার মানে ক্ষেত্রফলটা হবে 20/3। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি জি ফাইন। এরা এখানে 25টা সিকিউ আছে, পাশাপাশি কিন্তু এমসিকিউ আছে। মানে আমি যদি একটু এমসিকিউ গুলা দেখাই, আহামরি নতুন কিছু না, আমি তোমাদের যেগুলো পড়াইছি সেগুলোর মধ্যে কমন কোড দুই একটা আমি একটু সলভ করে দিচ্ছি। এরা এইটার উত্তরটা একটু বলো তো, 8 নাম্বার, দেখি কেউ পারো কিনা। এখানে কাকে কি ধরবা এটা বলো। x কিউব কে সেট x কিউব কে z ধরলে 3x স্কয়ার dx হইল dz, তাহলে উপরে dz আর নিচে 1 প্লাস z স্কয়ার, এটা হইল tan ইনভার্স z, মানে উত্তরটা হবে tan ইনভার্স x। বুঝতে পারো জি ভাই সবাই? কতগুলো অঙ্ক আছে একটু অন্যরকম, আমি এগুলো একটু দেখবো। এরা এটা এটা একটা বইয়ের অঙ্ক, মানে এটা একটা ফর্মুলা অ্যাকচুয়ালি। কেউ কি মুখস্থ বলতে পারবা এটার ফর্মুলাটা কি? এনিওয়ান? sec inverse x। সেকেন্ড পার্সেন্ট, ভেরি গুড। এরা এই যে এখানকার অবজেক্টিভ গুলা সম্পর্কে একটু বলি। হ্যাঁ তোমরা এখানের অবজেক্টিভ গুলা করতে গিয়া তোমাদের এই কমপ্লেইন হইতে পারে, ভাইয়া এগুলো তো অনেক বড়। তোমাদের উত্তর দিই, এইখানের যে অবজেক্টিভ গুলা আছে সেগুলা এইচএসসি স্ট্যান্ডার্ড না। হ্যাঁ এগুলা সবগুলা হইলো ভর্তি পরীক্ষার প্রশ্ন, আর ভর্তি পরীক্ষার প্রশ্নে একটা অবজেক্টিভের জন্য তুমি পূর্ণাঙ্গ 1 মিনিট সময় পাবা, তার মানে তোমাকে অঙ্ক করে অ্যান্সারটাই বের করতে হবে। এই কারণে তোমার যদি সময় বেশি লাগে তাতে তুমি মন খারাপ করো না, কারণ এগুলা কিন্তু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? আর তুমি এইচএসসি তে তুমি সময় পাবা ম্যাক্সিমাম 30 সেকেন্ড। তো তোমাকে হয়তো শর্টকাট ট্রিক্সে এইচএসসি স্ট্যান্ডার্ড কোনগুলো, যেগুলো আমি তোমাদের গত 2 দিন ক্লাসে সলভ করাইছি, মনে আছে সবার? কোনো না কোনো শর্টকাট ট্রিক্স আছে বা ছোটখাটো নিয়মে
অঙ্কগুলা করে ফেলতে হবে এইটাই। এইখানে কোনো মতেই তুমি কোনো অঙ্ক খুব মানে দেখবে ম্যাক্সিমাম অঙ্কই দেখবা যে তোমাকে দুই এক লাইন করতে হচ্ছে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। তোমাদের আজকের কাজ আমি দিয়ে দিতেছি এমসিকিউ 1 থেকে 16 বই, আর সিকিউ যেই ম্যাথ গুলো আছে 25টা ম্যাথ আছে 1 থেকে 25। আমি বলতেছি না যে সব করো, তোমরা সব দেখো যে এইটা বইয়ের অঙ্ক, মানে তুমি ফাংশনটা বসায়া দেখো যে তুমি বের করতে পারতেছো কিনা যে এটা বইয়ের কোন অঙ্ক। যদি রিয়ালাইজ করতে পারো তাইলে হয়তো বইয়ের অঙ্কটা পারবা, কোনো অঙ্ক যদি নতুন মনে হয় আমাকে দেখাবা। নেক্সট ক্লাসে 10 শেষ করে 9 করো, এটা হচ্ছে আমার টার্গেট। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাই। তাহলে এটা হলো চ্যাপ্টার 10 এর ক্লাস 3। আগামী দিন আমরা প্রথমে তোমাদের প্রবলেম গুলো দেখবো, তারপরে আমরা 9 অনুশীলনীর যে টেস্ট পেপারের আগে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করবো, তারপরে বই আসবে। স্যার বলো স্যার। স্যার আমাকে একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিবেন?